আমি আজকের আপনাদেরকে এমন একটা গল্প বলবো, সেটা একটু মন দিয়ে শুনবেন। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে দাঁড়িয়ে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটা দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এইভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা করছে না কেন। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময় সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে যে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বাইরে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটা বিশ্বাসে পরিণত হয়, যেমন এখন তাদের সাইজের দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে। তাই তারা তা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনো দিনই করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে। তারা যেখানে আটকে থাকে সেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেককে বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবে না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। আসলে আমি বলতে চাইছি, ব্যর্থতা হলো শেখার একটা অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না।